একজন সামুদ্রিক জীববিজ্ঞানী জলে ভর্তি এক বড় ট্যাঙ্কে একটি তিমি মাছকে রাখলেন। কিছুক্ষণ পরে সেই ট্যাঙ্কে তিনি কিছু ছোট মাছকে ফেলে দিলেন। ছোট মাছগুলিকে দেখা মাত্রই তিমিটি দ্রুত সেই মাছগুলিকে খেয়ে ফেলল। এরপর সেই জীববিজ্ঞানী আরো কিছু ছোট মাছকে সেই ট্যাঙ্কে ছেড়ে দিলেন, কিন্তু সেই মাছগুলিও দ্রুত সেই তিমির শিকার হয়ে গেল। কিছুদিন এভাবে চলার পর সেই জীববিজ্ঞানী ট্যাঙ্কের মাঝ বরাবর একটি শক্ত কাঁচ দিয়ে দিলেন। এবার ট্যাঙ্কটি দুটি ভাগে ভাগ হয়ে গেল। এক পাশে তিমিটি ছিল আর অন্য পাশে বিজ্ঞানী কিছু ছোট মাছ ছেড়ে দিলেন। যেহেতু কাঁচটি দিয়ে এপার ওপর সহজেই দেখা যায়, মাছগুলিকে দেখা মাত্রই তিমিটি সেগুলোর দিকে তেড়ে গেল। কিন্তু যেহেতু মাঝ বরাবর কাঁচ রয়েছে, সেহেতু সে অপর পাশে গিয়ে মাছগুলিকে খেতে পারল না। সে অনেক চেষ্টা করে সফল হতে পারল না। এভাবেই কয়েকদিন চলল। এবার তিমিটি চেষ্টা করা ছেড়ে দিলেন। সে ভাবল এই কাজটি তার পক্ষে ভেদ করে যাওয়া সম্ভব নয়, তাই সে তার অংশটিতেই চুপচাপ বসে রইল। কিছুদিন পর জীববিজ্ঞানী সেই কাজটিকে ট্যাঙ্ক থেকে বাইরে বের করে দিলেন, কিন্তু তিমিটি আর সেই মাছগুলিকে খাওয়ার চেষ্টাও করল না, কারণ তার মনে সেই কাজটির অবস্থান জুড়ে গেছে। আর সে ভেবে নিয়েছে যে সে এর ওই পারে গিয়ে মাছগুলিকে খেতে পারবে না। অথচ সে যদি এখন সেই ছোট মাছগুলিকে খাবার চেষ্টা করে, সে অনায়াসে সেই মাছগুলিকে খেতে পারবে। গল্পটির শিক্ষণীয় নীতিকথা হচ্ছে, জীবনে বারংবার অসফলতার মুখোমুখি হয়ে আমরা আমাদের ভিতর থেকে ভেঙে পড়ি। আমরা ভেবে নেই যে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের দ্বারা সেই কাজটি উদ্ধার করা হবে না। এটি ভেবেই আমরা হাত গুটিয়ে বসে থাকি। কিন্তু কোনো কিছু প্রাপ্তি করার জন্য অবিরাম চেষ্টা করা আবশ্যক। সর্বদা মনে রাখা উচিত, পরিস্থিতি সবসময় বদলায়, তাই অতীতের অসফলতাকে মাথায় নিয়ে সর্বদা হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। আবার চেষ্টা করুন। হয়তো আপনি তখন সেই পরিস্থিতি ছিলেন না, কিন্তু এখন সেই পরিস্থিতির মোকাবেলা করা আপনার পক্ষে উপযোগী। তাই পূর্বের অসফলতাকে ধরে না থেকে আজই শুরু করুন। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম শিক্ষণীয় গল্প নিয়মিত সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন। ধন্যবাদ।